মুতার প্রান্তরে যুদ্ধের ঘোষণা রাসূলুল্লাহর কানে যখন চলে আসলো, আসার পরে বিশ্ব নবী তার সকল সাহাবীদেরকে এক জায়গায় করলেন, একত্রিত করলেন। সাহাবীদেরকে বলা হলো, রোম সাম্রাজ্যরা আমাদের যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছে। ও আমার সাহাবীরা, তোমরা কি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছো নাকি? সাহাবীরা বলে, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি, এখন আমাদের কি করতে হবে আপনি বলে দেন। নবীজি তখন বললেন, ঠিক আছে, যুদ্ধে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। ইতিমধ্যে আল্লাহর ইশারায় ওহী নাজিল হয়ে আসলো, আর বিশ্ব নবীকে এই যুদ্ধে যেন না যায় সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে জানিয়ে দেওয়া হলো, নবীজি করলেন কি, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই যে মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার যে ঘোষণাটা তোমাদেরকে ইতিমধ্যে দেওয়া হয়েছে, তার মধ্যে একটি সত্য কথা হলো, ইহুদি অথবা কাফেররা তোমাদের সাথে যারা যুদ্ধ করবে, এদের সংখ্যাই হলো 1 লক্ষ। কয় লক্ষ? একটা আওয়াজ দিয়ে বলেন, কয় লক্ষ? 1 লক্ষ। আমি কথা বলবো এবং কথা রেসপন্স নেবো এই কারণে, যাতে এই আলোচনার টপিকস অর্থাৎ আলোচনার মূল কথাগুলো যেন আপনাদের মুখস্থ থাকে, জানা থাকে, যে আসলে আলোচনাটা মূলত কিসের জন্য আর এই যুদ্ধটা হলো কিসের জন্য, এটার জন্য মনে থাকে। সবাই উত্তর দিতে পারবো তো? বলে আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে নবীজি তখন সকল সাহাবীদেরকে বলে দিলাম, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই যুদ্ধের ময়দানে আমি নবী যেতে পারবো না। নবীজিকে যখন এই কথা বলে দেওয়া হলো, সাহাবীদেরকে মধ্যে যখন নবীজি বলে দিল, তখন সাহাবীদের মধ্যে বলে দিল, কাফেরদের সংখ্যা যেখানে 1 লক্ষ, আমার যুদ্ধের সৈন্যদের সংখ্যা থাকবে 3000। কয় হাজার? তাহলে কাফেরদের সংখ্যা 1 লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ। আর বিশ্বনবীর সাহাবীদের সংখ্যা 3000। 300 না, 3000। এখন আসেন, প্রশ্ন হতে পারে, কোথায় 1 লক্ষ আর কোথায় 3000? কারণ 3000 লক্ষে যদি 1 লক্ষ সৈন্যরা যদি ঘিরেও ধরে, নির্দ্বিধায় বিশ্বনবীর সাহাবীরা কিন্তু এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়া লাগবে। তাদের মৃত্যুর ভয় বুকে নাই, তাদের একটাই দীপ্ত চেতনা রয়েছে, আমরা কিভাবে ইসলামের কালেমাকে পথপাত করে ইসলামের মঞ্জিলে নিয়ে গিয়ে কালেমার পতাকা উদ্দিন করে দাঁড়িয়ে রাখবো। কথা বলেন ঠিক কিনা? তাদের চিন্তা চেতনা ছিল ইসলামকে কি করে বিজয় করতে হবে। বল আল্লাহু আকবার। এই কথা বলিবা মাত্রই নবীজির সামনে সকল সাহাবীরা বসা। বিশ্ব নবীর কানে যখন এই কথা চলে আসলো, আসার পরে নবীজি করলেন কি, চুপটি করে কিছুক্ষণ থাকার পরে নবীজির চোখ দিয়ে যেন পানি ঝরে আর পানি ঝরে। নবীজি তখন বলেন, এই যুদ্ধের ময়দানে যেহেতু আমি যেতে পারবো না, এই যুদ্ধের ময়দানে 1 নাম্বার সেনাপতি হিসেবে নিয়োজিত করলাম আমার পালক পুত্র যায়েদ বিন হারিস। সাহাবীদের মধ্য থেকে যায়েদ বিন হারিস উঠে দাঁড়িয়ে হাত উঁচু করে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবীজি করলেন কি, যায়েদ বিন হারিস, তুমি এই পাশে এসে দাঁড়াও। সাথে সাথে আল্লাহর নবীর মুখ দিয়ে যেন আরেকটি নাম বেরিয়ে আসলো। সেই নামটা আর কারোর নাম নয়, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন জাফর। বলে আল্লাহু আকবার। তাহলে সেনাপতি হচ্ছে কয়জন? 2 জন। 1 নাম্বার যায়েদ বিন হারিস, 2 নাম্বার আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন জাফর। নবীজি তখন বললেন, নাম যখন উচ্চারণ করলেন, সাহাবীদের মধ্য থেকে যেন হাত উঁচু করে দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবীজি করলেন কি, আব্দুল্লাহ বিন জাফর, তুমি এক সাইডে এসে দাঁড়িয়ে যাও। আবার কিছুক্ষণ পর দিয়ে যেন নবীজির মুখ মুবারক দিয়ে আরেক সাহাবীর নাম বেরিয়ে যায়। তখন নবীজি উচ্চারণ করলো নামটা, আমার খুব কাছের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহ। তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহ তিনি সাহাবীদের মধ্য থেকে যেন হাত উঁচু করে দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বলি আল্লাহু আকবার। এই 3 জন সাহাবীদেরকে যখন
যুদ্ধের ময়দানের সেনাপতি নিয়োজিত করলেন। তখন এই সাহাবীরা বুঝতে বাকি থাকলো না, যায়েদ বিন হারিস বুঝে ফেলেছে আমি এই যুদ্ধে শহীদি নজরানা পেশ করব, তারপরে আব্দুল্লাহ বিন জাফর হবে এই যুদ্ধের সেনাপতি, আর আমি যদি নজরানা পেশ করে শহীদি মর্যাদায়, তাহলে তারপরে এই যুদ্ধের ময়দানে শহীদের কাতারের মধ্য থেকে আব্দুল্লাহ বিন রাওয়া হবে এই যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলিবা মাত্রই নবীজি তখন বললেন, যদি এই যুদ্ধের ময়দানে আমার তিন সেনাপতি যদি শহীদ নজরানা পেশ করে থাকে, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমাদের মধ্য থেকে একজন সৈনিক নিয়োজিত করে নিবা, যার মাধ্যমে এই যুদ্ধে সম্পূর্ণ তোমরা করতে পারো। বলে আল্লাহু আকবার। নবীজি তাদেরকে নিয়োজিত করার পরে তখন বলা হলো, ও আব্দুল্লাহ বিন জাফর, আব্দুল্লাহ বিন রাওয়া আমার আপনের চাইতো আপন, আমার পালক পুত্র যায়েদ বিন হারিস, তোমাদের যুদ্ধের ময়দানে সেনাপতি নিয়োজিত করা হলো, যাও তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। এই কথা বলিবা মাত্র যায়েদ বিন হারিস করলেন কি, তার চোখ মোবারক দিয়ে এত বেশি পানি যেন পড়তে থাকলো, নবীজির চোখ মোবারক দিয়েও যেন পানি ঝরতেছে। তখন নবীজি করলেন কি, এই কথা বলিবা মাত্র যায়েদ বিন হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার একমাত্র অভিভাবক, আর ঘরের মধ্য থেকে যিনি যুদ্ধের সেনাপতির ঘোষণা যিনি শুনেছেন, আমার আম্মা জান আয়েশা, তিনিও শুনে ফেলেছেন যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি আপনি নিয়োজিত করেছেন। বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা কান লাগান, এটা এমন একটি ঘটনা, আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে যাওয়ার শর্ত কেন আমরা যুদ্ধের সেই কথাগুলো জানবো না? তাহলে মুসলমান ঘরে জন্ম নিয়ে কিন্তু কোনো সার্থক হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে কেমন করে ইসলামের পথে উদ্বুদ্ধ করা হয়, এইগুলো আপনারা শোনেন আর জীবনে বাস্তবায়নের সাথে আপনারা কাজে লাগান, সব হিসাব মিলে যাবে নিঃসন্দেহে। এরপরে নবীজি বললেন, এই যুদ্ধের ময়দানের দ্বিতীয় নাম্বার সেনাপতি আমার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন জাফর, যাও তোমার বাড়িতে যাও, তোমার বিবি সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন জাফরের চোখ দিয়ে যেন পানি ঝরে। এর মধ্যে আব্দুল্লাহ বিন জাফর তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার বিবি সন্তান ছিল ঘরের মধ্যে। ইতিমধ্যে তার সন্তান বিবিদের ঘরের দরজায় নক করার সাথে সাথে কে যেন দরজা খুলে দিল। আব্দুল্লাহ বিন জাফর সালাম দিয়া যেন বলল, ও আমার বিবি, তুমি আমার এক সাইডে বসো। বিবিকে বসানো হলো, সন্তানদেরকে তার দুই উরুতে তখন বসাই নিল। বসিয়ে নেওয়ার পরে করলো কি, আব্দুল্লাহ বিন জাফর তার বিবিকে বলল, বিবি, তার কোষ ভরা তরবারিতে বলা হলো, বিবি, আমি মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে যাচ্ছি। এই যুদ্ধের ময়দানে আমার আগেও একজন সেনাপতি রয়েছেন, পরেও আরেকজন সেনাপতি রয়েছে। ও আমার বিবি, তুমি এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমাকে বিদায় দিয়ে দাও। বিবি তখন করলেন কি, এই কোষ বরাবর হাত উঠিয়ে আল্লাহর কাছে বললেন, ও আরশের মালিক আল্লাহ, তোমার কাছে একটি দোয়া করি। আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন বিশ্ব নবী, এই যুদ্ধের ময়দান থেকে যেন আমার স্বামী শহীদ না হয়ে যেন গাজী হয়ে ফিরে আসে, কারণ আমার দুইটা সন্তান রয়েছে, এই সন্তান যেন এতিম না হয়। সাথে সাথে আব্দুল্লাহ বিন জাফর তার কোষ বরাবর কোষ থেকে তরবারি উঠালো, উঠিয়ে তার স্ত্রীর হাতটা টেনে ধরল, উঠিয়ে ধরে তরবারির উল্টা পিঠ দিয়া যেন আঘাত করলো। স্ত্রী বলল, আমার স্বামী, আপনি আমার হাতে কেন আঘাত করলেন? স্ত্রীকে বলা হলো, তোমার হাতেই কারণ আমি আঘাত করলাম, কারণ তোমার হাত দিয়ে কি স্ত্রী রক্ত ক্ষরণ হয় নাকি? বিবি তখন বলে, প্রাণের স্বামী, কি করে রক্ত ক্ষরণ হবে? আপনি তো তরবারির উল্টা পিঠ দিয়ে আপনি আমার হাতে আঘাত করেছেন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। এখন যদি কেউ বলে আমাদের সদরের ভিতরে কোথাও যেন মারামারি বেঁধে গেছে, একদল কোরআনের পক্ষে
একদল শয়তানের পক্ষে। এখন শয়তানের পক্ষে লোক দৌড়াবে বেশি, আর কোরআনের পক্ষে লোক দৌড়াবে কম। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আছে। তার কারণ হলো কোরআনের পক্ষে উদ্দিন সাহস থাকে তাদের, যারা আল্লাহর নিয়ামত পূর্ণ কোরআন পড়ে পড়ে বুঝেছে নিঃসন্দেহে পৃথিবীর ময়দানে বেঁচে থাকতে হলে আমার কোরআন ছাড়ার কোনো কিছুই পথ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা কোরআন নিয়ে যারা রিসার্চ করে, যারা গবেষণা করে, এরা মৃত্যুকে ভয় পায় না। কারণ আমি এপারে মরলাম, পরকালে জান্নাতে চলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের জীবনটাই বিক্রি করে দিয়েছে কার হাতে? বলেন কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আপনারা আমার জীবন কি বিক্রি করতে পারবো না? একটু বলেন পারবো না? ইনশাআল্লাহ। এই কথা বলিবা মাত্রই জাফর তার স্ত্রীকে বলা হলো, স্ত্রী তুমি চিন্তা করো না, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। এই রক্ত যখন ক্ষরণ হয়নি তোমার হাত দিয়া, তখন এখন একটা জিনিস বুঝে নাও, আল্লাহর কাছে তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করার পরে বলল, তোমার এই উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আব্দুল্লাহ বিন জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে মারলো, যদি সিধা পিঠ দিয়ে মারতো তাহলে তো রক্ত পড়তো। কথা বলেন ঠিক কিনা? কারণ আব্দুল্লাহ বিন জাফর জানে এই যুদ্ধের ময়দানে নির্ঘাত আমরা শহীদি নাজরানা পেশ করতে যাচ্ছি। বলি সুবহানাল্লাহ। এই কথা বলিবা মাত্র তার স্ত্রীকে নসিহত করলো, ও আমার প্রাণের বিবি, তোমাকে একটা কথা নসিহত করে যাই, আমার যে দুইটা সন্তান রয়েছে, এই সন্তান দুইটা তুমি আমার আল্লাহর পথে পাঠিয়ে দিও। স্ত্রীর কাছ থেকে বিদায় নিল, সন্তানের কাছ থেকেও আব্দুল্লাহ বিন জাফর বিদায় নিয়ে যখন সামনের দিকে চলে যায় যুদ্ধের ময়দানের দিকে, পেছন থেকে বাবা বাবা বলে সন্তানগুলা চিৎকার করে, তারপরে বাবা পেছন দিকে একটি বারের জন্য ফিরে তাকাই নাই। বুঝতে পারছেন? যুদ্ধের জন্য যাচ্ছে, পেছন থেকে বাবা ডাকছে, বাবা বাবা বলে চিৎকার করছে, কিন্তু বাবা বিন্দু মাত্র রেশ পরিমাণ পেছন দিকে ফিরে তাকাচ্ছে না। কারণ সন্তানের প্রতি আমার মায়া জন্মাতে পারে, তার জন্য আমি কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পেছন থেকে তার স্ত্রী কাটা কবুতরের মতো যেন ছটফট করে, আর স্বামী স্বামী বলে চিৎকার করে। কারণ স্বামী বলে চিৎকার করবে না কেন? কারণ স্বামী ও স্ত্রীও বুঝে ফেলেছে এই যুদ্ধের ময়দানে নির্ঘাত আমার স্বামী মারা যাবে। নবীজির কাছে চলে আসলো, এইবার বিদায় নিতে বলছে আব্দুল্লাহ বিন রাওয়াকে। আব্দুল্লাহ বিন রাওয়া এমন এক সময় যুদ্ধের সেনাপতি নিয়োজিত করলেন। এই আব্দুল্লাহ বিন রাওয়া সকালে বিয়ে করেছেন, সকালে বিয়ে করে বাড়িতে দুপুর বেলায় বউ রেখে এসেছেন, রাতের বেলা তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে বাসর ঘরে। নবীজি এর মধ্যে যুদ্ধের জন্য সংবাদ পাঠিয়ে দিল, পাঠানোর পরে সাথে সাথে তাকে 3 নম্বরের সেনাপতি নিয়োজিত করলেন। বিশ্বনবীর এই দাওয়াতের কথা শুনে আব্দুল্লাহ বিন রাওয়ার বাড়িতে থাকতে পারল না। তিনি বিশ্বনবীর এই কথাটা শুনে সাথে সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং তার বাড়িতে গিয়ে ঘরের দরজায় নক করলেন। স্ত্রী যখন দরজা খুলবে, আব্দুল্লাহ বিন রাওয়া করলেন কি, স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও আমার প্রাণের স্ত্রী, খবরদার তুমি ঘরের দরজা খুলো না, কারণ ঘরের দরজা আমি আব্দুল্লাহ বিন রাওয়া বাইরের থেকে বন্ধ করে দিয়েছি। বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়ার স্ত্রী বলছে, ও আমার স্বামী, একটি বারের মতো হলেও আপনি আমার সাথে দেখা করেন, আপনি একটি বারের মতো হলেও, একটি বারের জন্য হলেও আপনি ঘরের ভিতরে আসেন, আপনার চেহারা মুবারক আমি একটু দেখে রাখি, কারণ এই যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যদি শহীদ হয়ে যান আমি আপনার স্ত্রী চিনতে পারবো না। আব্দুল্লাহ বিন রাওয়া তখন বললেন কি, তার স্ত্রীকে বলা হলো, আমার স্ত্রী খবরদার তুমি এই কথা আর বলো না, কারণ তুমি যদি আজ দিন থেকে তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহ বিন রাওয়াকে স্বামী হিসেবে নিয়োজিত করে রাখো, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার সাথে সাক্ষাৎ করাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি আমার মন গড়া কোনো কথা বলছি? পৃথিবীর কোনো ইতিহাসের কথা বলছি? যদি পৃথিবীর মানুষের কোনো ইতিহাসের মন গড়া মন পোষিত কোনো কথা না হয়ে থাকে, জীবনের সাথে হিসাব মিলান, আপনার হিসাব কোথায় আর সাহাবীদের হিসাব ছিল কোথায়?
আব্দুল্লাহ বিন রাওয়া স্ত্রীকে বলল, তোমার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নিঃসন্দেহে দেখা করাবেন। স্ত্রী, আমার এই যুদ্ধের ময়দানে যেতে দাও, আমি এই যুদ্ধের ময়দানে চলে যাই। যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু যখন হলো, যখন যুদ্ধের মূল মাঝখানে যখন যুদ্ধ চলছে কাফেরদের সাথে, আব্দুল্লাহ বিন জাফর, আব্দুল্লাহ বিন রাওয়া আর আল্লাহ রসুলের পালক পুত্র জাইদ বিন হারিস, জাইদ বিন হারিসের হাতে কালেমার ঝান্ডা। জাইদ বিন হারিস করলেন কি, কালেমার পতাকা নিয়ে যখন যুদ্ধ শুরু করলেন, কাফেরদেরকে একটা একটা করে তরবারির আঘাতে জাহান্নামে পাঠানো শুরু করলো। হঠাৎ করে জাইদ বিন হারিসকে কাফিররা অ্যাটাক করে বসলো। আব্দুল্লাহ এই যখন অ্যাটাক করলো, জাইদ বিন হারিস আর কিছু করতে পারলেন না। কিছু না বলতে পেরে আর কাউকে যেন আর মারতে পারছে না। জাইদ বিন হারিসকে তখন তারা মেরে ফেললো। জাইদ বিন হারিস তখন শাহিদি নাজরানা পেশ করলো, জমিনে যেন সে ঢলে পড়ে যায়। কালেমার পতাকা যেন আব্দুল্লাহ বিন জাফরের হাতে চলে আসলো। আব্দুল্লাহ বিন জাফর করলেন কি, কালেমার পতাকা নিয়ে যখন তিনি কাফেরদেরকে একটি একটি করে যখন জাহান্নামে পাঠায় তরবারের আঘাতে, তখন অপর দিক থেকে কারা যেন আব্দুল্লাহ বিন জাফরকে ঘিরে ফেলেছে। আব্দুল্লাহ বিন জাফর যখন শত্রুর মাঝখানে, আব্দুল্লাহ বিন জাফর আরশে আজিমে আল্লাহর দিকে তাকায় আর বলে, আল্লাহ খবরদার, আমার জীবন চলে যাবে তবু কাফেরের হাতে তুমি কালেমার পতাকা তোলার সুযোগ করে দিও না। এই কথা বলিবা মাত্র আব্দুল্লাহ বিন জাফরকে বলা হলো, কালেমার পতাকা আমাদের হাতে দিয়ে দাও, কালেমার ঝান্ডা দিয়ে দাও। আব্দুল্লাহ বিন জাফর বললেন, না, আমি কালেমার ঝান্ডা দিব না, আমি শহীদ হয়ে যাব, তোমাদের হাতে আমার প্রাণটা সঁপে দেব, তারপরেও আমরা পবিত্র কালেমার ঝান্ডা অপবিত্র হতে দেব না। বলি সুবহানাল্লাহ। এই কথা বলিবার সাথে সাথে তার ডান হাত থেকে এখানে এমন জোরে তরবারের আঘাত করলাম, সাথে সাথে তার ডান হাতটি জমিনে পড়ে যায়। সাথে সাথে তার এই হাতের কবজি দিয়া কালেমার ঝান্ডা ধরে দুই হাতের কেনই দিয়া যেন চেপে ধরে রেখেছে বুকের ভেতর। তারপরেও অপর দিক থেকে বাম পাশ থেকে যেন কাফেররা বলছে, কালেমার পতাকা দিয়ে দাও, কালেমার ঝান্ডা আব্দুল্লাহ বিন জাফর তুমি দিয়ে দাও। আব্দুল্লাহ বিন জাফর তারপরেও কাফেরের হাতে কালেমার পতাকা দেন নাই। আব্দুল্লাহ বিন জাফর তারপরেও কালেমার পতাকা কাফের হাতে দেয় নাই। না দিয়ে আব্দুল্লাহ বিন জাফর করলেন কি, তার বাম হাতটাও অপর দিকের কাফেররা যেন কেটে জমিনে ফেলে দেয়। ডান হাতের কবজি ধরে তার কালেমার পতাকা গালের ভিতরে যেন উঠিয়ে নেয়। বলি সুবহানাল্লাহ। দুই হাত জমিনে পড়ে গেল, তারপরে কালেমার পতাকা নিল কোথায়? বলেন কোথায়? গাল মুবারকে নিয়ে নিল। আব্দুল্লাহ বিন জাফর গালের ভিতরে যখন কালেমার পতাকা উঠিয়ে নিল, আব্দুল্লাহ বিন জাফরকে তখন তারা এমন জোরে কতল করলো, ঘাড় থেকে এক কোপে তার মাথাটা অন্যদিকে চলে যায়। আর জমিনে পড়ে আব্দুল্লাহ বিন জাফর তার দেহটা যেন ছটফট করতেছে। আব্দুল্লাহ বিন জাফর জমিনে পড়ে আছে। জমিনে পড়ে থাকার পরে তারপরও কালেমার পতাকা যখন দিল না, ইতিমধ্যে এই কালেমার পতাকা কেমন করে হোক আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আব্দুল্লাহ বিন রাওয়ার হাতে চলে যায়। বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়া কালেমার পতাকা হাতে নিল, তারও হাত দুইটা জমিনে পড়ে যায়, পা দুইটা জমিনে পড়ে যায়, ঘাড়টাও জমিনে পড়ে আছে, তবু কালেমার পতাকা কাফেরের হাতে বিন্দু মাত্র একবারের জন্য দেয় নাই। যখন দিল না, দূর থেকে আব্দুল্লাহ বিন খালিদ যেন দেখতেছে কালেমার পতাকা পতপত করে যেন জমিনে উঠতেছে। আর সাহাবীদেরকে বলছে, তোমরা দেখাও, দেখো ওই দেখো দূরে কালেমার বিজয় হয়ে গেছে, তোমরা এদিকে ছুটে আসো। দূর থেকে তাকিয়ে দেখে কালেমার বিজয় তো হলো যেমন তখন। কালেমার পতাকা গাল মুবারকা নিয়ে যেন আব্দুল্লাহ বিন রাওয়া তিনি জমিনে পড়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়া যখন জমিনে কালেমার পতাকা নিয়ে পড়ে আছেন, কালেমার পতাকা আল্লাহর আরশের দিকে উঠতেছে। আব্দুল্লাহ বিন রাওয়ার কাছে এসে যখন খালিদ বিন ওয়ালিদ যখন কালেমার পতাকা নিতে যায়, তখন কালেমার পতাকা ছাড়ে না।
আর তখন তিনি করলেন কি, আব্দুল্লাহ বিন রাওয়ার কানে কানে গিয়া বললেন, ও আব্দুল্লাহ বিন রাওয়া, এই কালেমার পতাকা আমি আব্দুল্লাহ বিন খালিদ, তুমি আমার হাতে ধরা দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। কাফের হাতে কালেমার পতাকা দিল না, কারণ কালেমার অপমান অবমাননা হবে বলে। কথা বলেন ঠিক কিনা? যখন সাহাবীরা এসে বলছে, আব্দুল্লাহ বিন রাওয়া, আমি আব্দুল্লাহ বিন খালিদ যুদ্ধের ময়দানের এখন প্রধান সেনাপতি, কারণ তোমরা 3 জন শহীদ নজরানা পেশ করেছো, এই যুদ্ধের ময়দানে এখন আমি প্রধান সেনাপতি। এই কথা বলিবার সাথে সাথে তার হাতে কালেমার পতাকা যেন ধরা দিল। অপার দিকে বিশ্বনবীর কানে সুসংবাদ চলে আসলো, বিশ্বনবীর কানে যেন সংবাদ চলে আসলো, যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ বিন জাফর, আব্দুল্লাহ বিন রাওয়া আর আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিস শহীদি নজরানা পেশ করেছেন। ইতিমধ্যে তাদের বাড়িতে চলে গেল। তাদের বাড়িতে গিয়া আল্লাহ রাসূলের চোখ দিয়া এত বেশি পানি পড়তেছে আর চুপ করে বসে আছেন। অপার দিকে আব্দুল্লাহ বিন রাওয়া ফের স্ত্রী বলছে, ও আল্লাহ রাসূল, আমার স্বামীর খবর কি? নবীজির চোখ দিয়া তখন পানি পড়ে আর তখন সুসংবাদ জানিয়ে দেয় তার স্ত্রীকে, ও আব্দুল্লাহ বিন জাফরের স্ত্রী, শোনো, আব্দুল্লাহ বিন জাফর জান্নাতের ভেতরে পাখিদের সাথে এখন উঠতেছে। আব্দুল্লাহ বিন রাওয়া তার বাড়িতে চলে যায়। তার স্ত্রীর কাছে গিয়ে যখন নবীজি বসল, স্ত্রী তখন জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর খবর কি? যুদ্ধের ময়দানে গিয়েছিল, আমার বাসর সজ্জা ফেলে রেখে আপনার ডাকে ছুটে গিয়েছিল। নবীজি তখন তার স্ত্রীর কথা শুনে আবার যেন চোখ দিয়ে দরদর করে পানি ঝরে আর তখন সুসংবাদ জানিয়ে দেয়, ও আব্দুল্লাহ বিন রাওয়া স্ত্রী, শোনো, আব্দুল্লাহ বিন রাওয়া এখন জান্নাতে পাখিদের সাথে খেলা করে বেড়ায়। সুবহানাল্লাহ বলেননি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিবা পরে অপার দিক থেকে সাহাবীরা আসলো। এই সেনাদেরকে জিজ্ঞাসা করা হলো, ও আমার যুদ্ধের ময়দানে যাওয়া গিয়েছিলে তোমরা, মোতার প্রান্তরে গিয়েছিলে, ঠিক আছে, কিন্তু তোমরা বলো, মোতার প্রান্তরে যুদ্ধের ময়দানে তোমরা আল্লাহর যে আদেশ নামাজ তোমরা ঠিক মতো পড়েছিলে কিনা? এইবার আসুন মূল জায়গায়। এতক্ষণ ছিলাম ভালো, এখন আবার গর্তে ফেলে দিল। নামাজ একটা বিরক্তকর জিনিস, যুদ্ধের ময়দানে তারপরে নামাজ কি পড়া যায়? এরকম কি ধারণা আসতে পারে না? যারা কাফের, যারা মুশরিক, মুরতাদ, এরা নামাজের কথা শুনলে এদের গায়ে চুলকানি ছাড়া কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলিবা মাত্র নবীজির কথার উত্তর দিয়ে বলে সাহাবীরা, আল্লাহর নবী, আপনি শোনেন, আমরা যখন ঘোড়ার পিঠে করে যুদ্ধের ময়দানে তরবারি চালাই, তারপরেও আমরা ঘোড়ার পিঠে বসে আল্লাহর সেজদায় মাথা অবনত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই মোতার প্রান্তরের যুদ্ধের খুব বিস্ময়কর ঘটনা, যা বললে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। এত কষ্টের মধ্য দিয়ে কালেমার ঝান্ডা বা এক কালেমার পতাকা আরশে আজিমের দিকে পথ করে যারা উড়িয়েছিল, তাদের জীবনের কথাগুলো, গল্পগুলো এত কঠিন ছিল, আপনি থামতে পারবেন না যদি আপনার ভিতরে ইমানের সেই কোয়াত সতেজ থেকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইমানের কোয়াত বাড়িয়ে দেয় বলে আমিন।